100টা উট কুরবানির নেকি রব আপনাকে দিবে 3 মিনিটে। সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। শুধু ডেইলি যদি 1 খিলি পান খাওয়ার টাইম দিতেন তো 3 তাসবিহ হয়ে যেত। সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, সর্বোচ্চ 10 মিনিট। এরপরে আল্লাহর নবী হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, উম্মে হানি ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার দিকে তাকিয়ে তাকিয়ে পড়েন, কলিজার দিকে তাকিয়ে তাকিয়ে পড়েন। আল্লাহর কসম, কালেমায়ে তয়্যিবা দিয়ে আমার জিহ্বা নড়তে দেরি হয়। এদিকে আমার জিহ্বা নড়ে, ওদিকে আরশে আজিমে রব্বে কারীমের জিহ্বা নড়ে। এদিকে আমারটা নড়ে, ওদিকে রবেরটা নড়ে। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে নিয়ে তোমার জিহ্বা নাড়বে যত, তোমাকে নিয়ে আমার জিহ্বা আমি নাড়ব তত। বাকি হ্যাঁ, তোমার আমার দিকে তুমি করবে কিভাবে? ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবে তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাকিমুল উম্মত বলেন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলে, আপনাদের সৌজন্যে এখন আমার ওয়াজ পাল্টে গেছে। আমি এই সাধারণ মানুষগুলো লেগে সুন্দর করে কইতে চাইছিলাম, জানলে তারা বুঝে, মানে আপনাদের লাগে আর দলিল দাম লাগে আর আয়াত দাম লাগে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি তার জিক্র ও ফিকরের মধ্যে বলেন, হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি জিস কদর আযকুরুকুম ইস কদর, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। অল্প সময় রব্বে কারীম তৌফিক দিলে ইনশাআল্লাহ জিকির হবে। যেন 2-400 মহাসম্মেলনের চেয়েও এই মজলিস বেশি দামি হয়েছে। যেন এই মজলিস দ্বারা আরশ কাঁপে। অল্প সময় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বসার জিন্দেগি ইল্লা ইবতিগা ওয়াজহ রাব্বিল আলা বানিয়ে দেন, যে আমাদের জীবনের সখন বরায়ে তুগুয়াম, খামোশি বরায়ে তুবাশম, সখন বরায়ে তুগুয়াম, সফর বরায়ে তুজুয়াম, ওয়াতন বরায়ে তুগিরাম। শেখ সাদি রহমাতুল্লাহ বলেন যে আমি যদি কথা বলি সেটা যেন আপনার জন্যই হয়, আমি যদি চুপ থাকি সেটাও যেন আপনার জন্যই হয়, আমি যদি সফরে বের হই সেটা যেন আপনার জন্যই হয়, এবং আমি যদি ঘরে ফিরি তো সেটাও যেন আপনার জন্যই হয়। এই জন্য আমাদের আশা যেন আল্লাহ আপনার জন্য হয়, আল্লাহ আমারে আশা যেন আপনার জন্য হয়। মাটি ঢেলার জন্য যেন হীরা নষ্ট করে না দেয়। বলেন বলেন কি বলছি? মাটি ঢেলার জন্য যেন কি হীরা নষ্ট করে না দেয়।
আলহামদুলিল্লাহ আলেমুল আমারাই বসছেন, অল্প সময় কথা হবে। মেরে ভাইও, আমি চাই সাগরে থাকি আর জলে থাকি আর স্থলে থাকি, আমেরিকা থাকি আর মহিষখালী থাকি আর কুতুবদিয়া থাকি, আমার হিসাব নিকাশ কিন্তু কবরের প্রশ্ন কিন্তু সমান। কবরের প্রশ্ন কিন্তু কি? কবরের প্রশ্ন যদি সমান হয়, সিলেবাসও সমান, সিলেবাসও কিন্তু এক, সিলেবাসও কিন্তু কি কি সিলেবাসও কিন্তু এক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ফরমান, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি, আমি আমার বান্দার সাথে সাথে থাকি। মা তাহাররাকাত বি শাফাতা, বান্দার ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে। আমি নিউ ইয়র্কে থাকলে আল্লাহ আমার সাথে থাকবেন, গুলশানে থাকলে আল্লাহ আমার সাথে থাকবেন, কুতুবদিয়া থাকলে সাথে থাকবেন না, বিষয়টা এরকম না। বলকে বিষয়টা হলো, যদি কেউ নিউ ইয়র্কে থাকে গাফেল থাকে তা আল্লাহ তার সাথে নাই, কুতুবদিয়া থেকে যদি জাকের থাকে তা আল্লাহ তার সাথে আছে। কি ভাই, ওই লবণের ঘেরে কাজ করে, পৃথিবীর কিছু নাই তার, লেকিন তার জিহ্বা নড়ে, আল্লাহ তারা তার সাথে আছে। আল্লাহ তার কি আছেন বলেন? আহুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি তোমার সাথে আছি তুমি যেখানেই থাকো। ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফীহ। আল্লাহ তাআলা বলেন, তুমি যেখানেই থাকো, তুমি যে হালতেই থাকো, তুমি চাই কোরআন কারীমের তেলাওয়াত করো, আর তুমি যেই শগলের মধ্যেই, যে আমলের মধ্যেই তুমি থাকো, আমি রব তোমার সাথে থাকি। আমি আল্লাহ তোমার সাথে থাকি, আমি আল্লাহ তোমার কি? তোমার সাথে থাকি, আমি তোমার সাথে আছি। এজন্য আল্লাহকে সাথে রাখা, আল্লাহকে সাথে রাখা, যে আল্লাহকে পেয়ে গেল, সে যদি হিমালয়ের চূড়ায়ও থাকে তার কোনো লস নাই। যে আল্লাহকে পেয়ে গেল সাগরের অতল গহীনেও থাকে তার কোনো ক্ষতি নেই। আর যদি আল্লাহকে না পায়া মঙ্গল গ্রহেও থাকে তার কোনো লাভ নাই। বলেন, আল্লাহকে না পেয়ে মঙ্গল গ্রহেও থাকে তার কোনো কি নাই? এই জন্য কুতুবদিয়ার মানুষগুলো আল্লাহ রহমতের ভিতরে আপনারা ডুবা আছেন। আপনারা আল্লাহ রহমতের ভিতরে আপনারা কি আছেন? আপনারা আল্লাহ রহমতের ভিতরে ডুবা আছেন। শুধু জিকিরে অভ্যস্ত হন, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করেন, আর জিকিরে অভ্যস্ত হন, আর গুনাহগুলো ছেড়ে দেন। আপনারা কোটি কোটি বছর আগে গুলশান বনানীতে যারা আছে তাদের আগে জান্নাতে চলে যাবে। খোদার কসম, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, আপনারা তাদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কি ভাই, শুধু ইমানটাকে খাঁটি করা, নামাজটাকে নিশ্চিত করা, রমজানের রোজাগুলোকে নিশ্চিত করা, রোজানা কিছু না কিছু তেলাওয়াত করা, রোজানা কিছু না কিছু জিকির করা, আর এক এক গুনাহ থেকে নিজেকে বাঁচানো, এক এক গুনাহ থেকে নিজেকে কি করা, আর গাফলত থেকে নিজেকে বাঁচানো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, জোহরের পরে একবার একবার একবার, আসরের পরে একবার একবার একবার, ইশার পরে একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, আল্লাহ নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। নিজেরাও পড়বো, বিবিদেরকেও পড়তে বলবো। কোন রাতে আমাকে ভাষায় নেওয়া যায় বলা তো যায় না, কোন রাতে ভূমিকম্প আসে বলা তো যায় না, কোন দিন জল উচ্ছ্বাস আসে বলা তো যায় না। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালাবুন, আফা আমিনু মাকরাল্লাহ ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। তোমরা কি আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করছো? আল্লাহর আযাব যদি রাতে আসে তোমরা ঘুমে থাকবা,
আল্লাহর আযাব যদি দিনে আসে তোমরা তামাশায় থাকবা। আল্লাহর আযাব থেকে নিজেদেরকে কেউ নিরাপদ ভাবতেই পারে না। চাই সে নিউ ইয়র্কে থাকুক, আর চাই সে ওয়াশিংটনে থাকুক, আর চাই সে গুলশানে থাকুক, আর চাই সে চিটং শহরে থাকুক, আল্লাহর আযাব থেকে কেউ নিরাপদ না। বলেন আল্লাহর আযাব থেকে কেউ কি না? বলেন আল্লাহর আযাব থেকে কেউ নিরাপদ না। এজন্য আল্লাহর আযাব থেকে বাঁচা, আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার ঈমান, আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার তেলাওয়াত, আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার নামাজ, আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার জিকির, আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার ইস্তেগফার। তাহলে ফজরের পরে 3 বার সূরা ইখলাস, ফালাক, নাস, যোহরের পরে 3 বার, ফজরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে 3 বার, এশার পরে একবার, ঘুমাবার সময় একবার, যেন আপনি হেফাজতের চাদরে ঢুকে গেলেন। আপনি আল্লাহ তাআলার হেফাজতের কি চাদরে ঢুকে গেলেন। পড়েন ধ্যানের সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাথাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে পড়বো তো? বলেন ওলামা একরাম বলেন। এখন তো হয়তো কেউ পড়েন নাই আলসি কইরা, আমার মনে হয় এমন কেউ জান নাই। এই 1 মিনিটে রব আমাকে কি দিয়েছেন এটা জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলেন। এই 1 মিনিটে যদি কুতুব দিয়েটা আপনাকে লিখে দিত, এর চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি সম্পদ হয়ে গেছে। যদি গোটা চিটাগং বিভাগ আপনাকে লিখে দিত, এর চেয়ে দামি সম্পদ আপনার হয়ে গেছে। শুধু আমাদের বিশ্বাসের দুনিয়ার অভাবের কারণে বিশ্বাস, আরে এটা ছেলে ছিল এখানে, এটা ছেলেটা চলে গেছে, এখানে যে বসে না, এখানে একটা ছেলে ছিল না, ও চলে গেছে, ওই দামটা থেকে বঞ্চিত হয়ে গেল। দেখছেন? কি বলছি বলেন তো? যদি পুরো পৃথিবীকে 100 বার বিক্রি করা হতো, এই 1 মিনিট তার চেয়ে বেশি দামি। লেকিন আমি আর আপনি বুঝি নাই যে সেটাও বুঝি নাই। বলেন কি বলছি বলেন? বুঝি নাই যে আমি আমার কথা বলতেছি, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। তাহলে সূরা ইখলাস, ফালাক, নাস ফজরে পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ কয়বার? 3 বার। নিয়ত করেন ইনশাআল্লাহ যে আজ থেকে আর ছাড়বো না ইনশাআল্লাহ। যেমন ধরেন একটা শব্দ, মিন শাররি মা খালাকা, আল্লাহ যা 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 আপনি বানিয়েছেন, আপনি জমিনে যা বানিয়েছেন, সাগরে যা বানিয়েছেন, বাতাসে যা ক্ষতি রেখে দিয়েছেন, আসমানে যা ক্ষতি রেখে দিয়েছেন, জমিনের তলদেশে যা ক্ষতি রেখে দিয়েছেন, সাগরে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে, সমস্ত সৃষ্টি বস্তুর ক্ষতি থেকে আমি না আপনার আশ্রয়ের চাদরের ভিতরে ঢুকে গেলাম। এবার বলুন তো, মিন শাররি মা খালাকার তাবিজটা কেমন? শুধু ভালো বলে শেষ করে দিবেন। ওলামা একরাম বুঝে কন তো, শাররে মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নাই? হ্যাঁ, যত ক্ষতি আমরা জানি সব আছে না নাই? যত ক্ষতি আমরা জানি না সব আছে না নাই? আমরা কি ক্ষতি বেশি জানি না আল্লাহ বেশি জানে? হ্যাঁ, তাইলে আমার জীবনে আর কি কি ক্ষতি হইতে পারে আমার কি জানা আছে? আল্লাহ জানে না? জানে না?
আপনি একটু ছায়াত বসেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু রোদটা ভালো শরীরের জন্য। আসো তুমি, একটা ফিটা লাগাইলে ভালো আছিল। হ্যাঁ, কি বলছি? মিং, এবার বলুন তো দেখি, এই তাবিজটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য কতটা জরুরি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখছেন, সূরা ইখলাস, ফালাক, নাস একজন মুসলমানের জীবনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, পানীয়র চেয়ে বেশি জরুরি, তার খাবারের চেয়ে বেশি জরুরি, তার অক্সিজেনের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। একবার পড়তে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ডে আপনি 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীমের পড়ার সওয়াব পেয়ে গেলেন। 10 সেকেন্ডে বলেন তো এর চেয়ে কত লাভ আপনাকে দিলে আপনি আর আমি পড়তাম? উলামায়ে কেরাম বিশ্বাস করেন, ওয়াসাদ্দাকা বিল হোসনা, রাসূল যা বলেছেন সত্য বলেছেন। রাসূল যা বলেছেন কি বলেছেন? সত্য বলেছেন। 3 বার পড়তে কতক্ষণ লাগে দেখেন? 3:15 বাজে। 3টা কত? 15। আমরা এখন 3 বার পড়বো, দেখি সবাই ধ্যানের সাথে মনোযোগ দিয়া চোখ বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. কতক শুরু করছি? এখন 16। কয় মিনিট? 30 সেকেন্ড লাগছে। 30 সেকেন্ড। প্রত্যেকে নিজে নিজে একটু বলেন, আপনি একটু ধারণা দিয়ে বলেন, এই 3 সেকেন্ডে 30 সেকেন্ডে রব্বে কারিম আপনার জন্য কি কি নিয়ামত লিখেছেন বলেন। আপনার ধারণা থেকে প্রত্যেকে আন্দাজ করেন, বলো না? সরাসরি এই আমলটা পড়ার সঙ্গে সঙ্গে ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, সরাসরি আরশে আযমে পৌঁছে গেছে। আরশের মালিক এটার দিকে তাকিয়েছেন, তাকিয়ে এটার মধ্যে নাম্বার দিয়েছেন। নাম্বার, এই নাম্বারের কাগজটা সরাসরি পৌঁছে গেছে জান্নাতের ফেরেশতাদের কাছে। জান্নাতের ফেরেশতাদের আবার কি আছে? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমার হুজুর বলতেন, জান্নাতের ফেরেশতাদের একজন সর্দার আছে, সুপারভাইজার আছে। সুপারভাইজার কাছে পৌঁছে গেছে। সুপারভাইজারের কাছে এটা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কোটি কোটি ফেরেশতা ওই সুপারভাইজারের আশেপাশে জমা হয়ে গেছে। জমা হয়ে প্রত্যেকে বলতেছে, গাছের ফেরেশতা বলতেছে আমাদের জন্য কি পয়গাম আছে দেন। মাছের ফেরেশতা বলতেছে আমাদের জন্য কি পয়গাম আছে দেন। দুধের নহরের ফেরেশতা বলতেছে আমাদের জন্য কি পয়গাম আছে দেন। এইভাবে জান্নাতের প্রতিটা নেয়ামতের ফেরেশতা আলাদা আলাদা বলতেছে আমার জন্য কি পয়গাম আছে দেন। এবার ফেরেশতা ভাগ করে দিতেছে, তোমার জন্য এই পয়গাম। গাছের ফেরেশতা তোমার জন্য এই পয়গাম, মাছের ফেরেশতা তোমার জন্য এই পয়গাম, দুধের ফেরেশতা, মধুর ফেরেশতা, শরাবের ফেরেশতা যাও তোমাদের জন্য এই পয়গাম, হুরের ফেরেশতা তোমাদের জন্য এই পয়গাম, জওয়ানির ফেরেশতা তোমাদের জন্য এই পয়গাম। সুবহানাল্লাহ বলো। ঘরের ফেরেশতা তোমাদের জন্য এই পয়গাম, বাড়ির ফেরেশতা তোমাদের জন্য এই পয়গাম, স্বর্ণের ফেরেশতা তোমাদের জন্য এই পয়গাম, হীরার ফেরেশতা তোমাদের জন্য এই পয়গাম। সুবহানাল্লাহ বলেন। বলুন তো দেখি এই 3 মিনিটে আমাদের প্রত্যেকের জন্য বরাদ্দটা কেমন হইল?
কি হয়? অথচ আমরা আমাদের জীবনটাকে কি করলাম? আপনি জরিপ চালান যে আজকের দিনে এই মাঠে যারা ছিল আছে তারা ফজরের পর থেকে এই পর্যন্ত কতবার পড়ছে, আপনি জরিপ চালান। প্রত্যেকে তো নিজের নিজের খবর আছে না নাই? প্রত্যেকে তো নিজের নিজের খবর আছে। আপনি যদি হাঁটতে হাঁটতে পড়তেন, আপনি শুধু গাছ করেন। এই খানা খাইছে মেহমানরা, হ্যাঁ মেহমানদেরকে নিয়ে আসতে হবে। ভাইয়া খাইছেন নি? খাইছেন নি? খানা খানা খেয়ে আসেন, আগে খানা খেয়ে আসেন। থাক, খানা বহুত খাইছেন জীবনে, একদিন দেরি করে খেলে কিছু হতো না। চেয়ারে বসেন, আমার কাছে এসে বসেন, এখানে এসে বসেন। কি বলছি? কবে কবে আমার নানুপুরের মতো বলতেন, আমরা আমাদের কোটি কোটি কর্মচারীকে বেকার খাটাইছি। বেকার, বাস্তব না বাস্তব বলেন? আমরা আমাদের কর্মচারীদেরকে কি খাটাইছি? বেকার খাটাইছি। এবার দেখেন, আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ নবী বলেন গুফরাত খতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এবার আপনি বলেন তো লাভ কত? লাভ কত দিল? নাম্বার কত বসাইলো? গুফরাত খতায়াহু, তার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সাহাবা ইকরামের গরিব সাহাবীরা রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবাকা আহলুদ দুসুর ফিল উজুর, মাল ওয়ালারা তো আগে বেড়ে গেল, মাল ওয়ালারা তো আগে বেড়ে গেল, আমরা তো পিছিয়ে রয়ে গেলাম। নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে। নাহনু নাসুম ওয়া হুম ইয়াসুমুন, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে। বাড়তি তারা ইউসাদ্দিকুন, সাদাকা করে আমরা পারি না। তারা হজ করে আমরা পারি না। তারা উমরা করে আমরা পারি না। তারা জিহাদ করে আমরা পারি না। তারা সাদাকা করে আমরা পারি না। তা আমরা তো পিছু থেকে গেলাম, এটা তো আগে বেড়ে গেল। রাসূল বললেন, না না, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, তোমরা তাদের আগে জান্নাতে চলে যাবা। এবার গরিব সাহাবীরা পড়ছিলেন। ধনীরা দেখে জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো? বলে আমরা তো এটা করছি। বলে আচ্ছা, আমরাও করব। এবার তারাও পড়তে শুরু করলেন। গরিবরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আরো আগে বেড়ে গেল। এবার রাসূল বলেন, ফালা তাতামান্নাউ, এটা আর বেশি আশা করো না। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার ফজল, যাকে ইচ্ছে তাকে দান করেন। তবে শুনো, আমার উম্মতের গরিবরা, আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এবার বরাদ্দটা কেমন হইল? কি হয়? এবার দেখেন 3:21 বাজে, 3:21, 3টা কত? 100 ভাগ ধ্যানের সাথে, আল্লাহ আমাকে দেখছেন এই নিয়তের সাথে, সিফতে ইহসানের সাথে। বলেন আল্লাহ আমাকে দেখছেন। আবার বলেন, প্রত্যেকে বলেন আল্লাহ আমাকে দেখছেন। এই ধ্যানের সাথে আমরা এখন পড়ব 3:21। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কততে শুরু করছিলাম? এখন 26। কয় মিনিট হয়েছে? কয় মিনিট? 5 মিনিট। বলেন তো, আসলে 5 মিনিট হয় না, হয়েছে 4 মিনিট। বলেন তো, এই 4 মিনিট ফজরে, এই 4 মিনিট জোহরে, এই 4 মিনিট আসরে, এই 4 মিনিট মাগরিবে, এই 4 মিনিট এশা, এ হলো 500 বার। ঘুমাবার সময় 4 মিনিট, শোয়ার পরে এ হলো 100 বার। এই 600 বার ডেলি করবো না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। বলেন করবো তো ইনশাল্লাহ। ডেলি কতবার? 600 বার। ডেলি যদি 600 রিয়াল কারো জমা হয়, তার বছরে কত হবে? 600 দিনার জমা হয়, তার জীবনে কত মাল হবে? 600 ডলার জমা হয়, তার জীবনে কত মাল হবে? রাখেন 600 টাকা, ডেলি 600 টাকা করে সে জমা করে, তার জীবনে কত জমা হবে? তো 600 তসবিহ যদি কারোর জমা হয়, একটা যদি উহুদের চেয়ে ভারী হয়, তো তার জীবনে কত হবে? একটা উহুদের চেয়ে যদি ভারী হয়, কুতুবদিয়ার ওজন বেশি হবে না উহুদের ওজন বেশি? পুরোটা পাহাড়, 26 কিলোমিটার লম্বা, উচ্চতা কত পৃথিবী জানে না। আর একবার উহুদের চেয়ে ভারী দিলে যদি 600 বার জমা হয়, যদি একসাথে 600 বার পড়তে দিত, কতটা কষ্ট হইতো? দিছে আলাদা আলাদা। হ্যাঁ, পড়বো তো। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ, কতবার?
রাসূল বলেন 100টা গোলাম আজাদের নেকি রব তাকে দান করবে। একটা গোলাম আজাদ কেউ যদি করতে পারে, একটা গোলাম আজাদ, আল্লাহ নবী বলেন একটা গোলাম আজাদ করলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে আজাদ করে দিবে। আল্লাহ তাআলা বলেন ফাক্কু রাকাবা ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। আল্লাহ নবী বলেন তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে কেন ঢুকে গেল না? এবার ঘাটি কি? রাসূল বা আল্লাহ তাআলা বলেন ঘাটি কি? ঘাটি হলো গোলাম আজাদ করা। এখন তো আর পৃথিবীতে গোলাম নাই। আমি যদি প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ পড়ি, 100টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ নবী বলেন 100 বার সুবহানাল্লাহ পড়লে কি দিবে? 100 গোলাম আজাদের নেকি দিবে। আর একটা গোলাম আজাদ করলে রাসূল বলেন জাহান্নাম থেকে নাজাত। গোলাম আজাদ জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলেন। ফালাকতাহামাল আকাবা, ওরা কেন জাহান্নামের বাঁচার ঘাঁটিতে ঢুকে গেল না? আপনাদের ছোট কাসকি মাছের জালে বোয়াল মাছ লাগিয়ে গেছে। হযরত মৌলানা ওবায়দুল কাদের নদভী কাসেমি সুম্মা নদভী তিনি এসে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কাসকি মাছের জালে বোয়াল মাছ লাগছে, আলহামদুলিল্লাহ কর না। অনরার কাসকি মাছের জালে বোয়াল মাছ লাগিয়ে গেই গই, এবার বুঝছে অনরার কাসকি মাছের জালে কি লেগেছে? বোয়াল মাছ লাগিয়ে গেই গই। 30 কিলো ওজনের আড়ু মাছ লাগিয়ে গেই গই কাসকি মাছের জালে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হুজুর বসেন। এবার শুনেন, মাশাআল্লাহ, এবার শুনেন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, বলেন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ কয় না? পড়েন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। মান আতাকা রাকাবাতান, যে একটা গোলাম আজাদ করলো, আতাকাহুল্লাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিল। ফাক্কু রাকাবা, আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবা, এরা জাহান্নামের ঘাটিতে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে কেন ঢুকে গেল না? ওয়ামা আদরাকা মাল আকাবা, জাহান্নাম থেকে বাঁচার ঘাটি কি? এবার আল্লাহ তাআলা নিজেই বলেন ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা। সুবহানাল্লাহ। এই কুতুবদিয়া শাহজাহান, মাওলানা শাহজাহান সাহেব, আমার চকরিয়ার মেহমানরা কই? শুধু খানা লাগে নি আননি না? শুধু খানা খাওয়ানোর লেগে আননিছে না? আর তাড়াতাড়ি করেন, আসর আজান দিন। কামে আনছি, বুঝলেন? সব কুটিব এটাকে কামে আনছি, এদের কেন বয় রেখে খানা বুঝে না কথা। জি মাশাআল্লাহ। ফালাকতাহামাল আকাবা, জাহান্নাম থেকে বাঁচার ঘাটি আছে, ঘাটি ঘাটি। যেমন আপনারা তুফান আসলে সাইক্লোন সেন্টারে চলে যান, এই আকাবা হলো সাইক্লোন সেন্টার। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মাল আকাবা, আপনি কি জানেন সাইক্লোন সেন্টার কি? তুফান থেকে বাঁচাতে পারে কে আপনাকে? এবার আল্লাহ তাআলা নিজেই বলেন ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা। সুবহানাল্লাহ, গোলাম আজাদ করে দিলেন, জাহান্নাম থেকে বেঁচে গেলেন। এখন তো আর গোলাম নাই, করবেন কি? এজন্য রাসূল যেন উম্মতের জন্য দরদি হয়ে, আমার উম্মত তো কিয়ামত তার আগে গোলাম পাবে না, তখন তারা কি করবে? এজন্য রাসূল বলেন সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, উম্মে হানি তুমি 100 বার পড়বা সুবহানাল্লাহ, ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি। সুবহানাল্লাহ। কি শুনলে? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। কতবার পড়লে?
এরপর আল্লাহ নবী বলেন, যদি তুমি 100 বার পড়ো ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন মুকাব্বালাতিন। যদি তুমি আল্লাহর রাস্তায় 100টা ঘোড়া দিয়ে দাও, 100টা ঘোড়ার জিনপুশ দিয়ে দাও, 100টা ঘোড়ার আসলেহা দিয়ে দাও, অস্ত্রশস্ত্র দিয়ে দাও, এই সব যদি তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, যেই পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা তোমাকে এই পরিমাণ নেকি দিবে। কয় নাম্বার পাইলাম? 2 নাম্বার। 3 নাম্বার রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু বুদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। যদি জিলহজ মাসের 10, 11, 12 তারিখে কেলাদা পরাইয়া 100টা উটকে যদি মিনার ময়দানে পাঠিয়ে দাও, সেখানে যদি কোরবানি করে আল্লাহ তাআলা যদি কবুল করে, যেই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে। কে পড়বে? কে বলবে? কে বলবে? কে বলবে? কে পড়বে? আমি পড়ব। কার না আমি পড়ব? বলেন না আমি পড়ব। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ তার জীবনীতে লেখা, তিনি জীবনে কখনো হাসেন নাই। আজীব বিষয়। তিনি বলে, তার বিবি বলতেছে, ফাতেমা বিনতে আব্দুল মালিক বলতেছে, আমি তাকে জীবনে কখনো হাসতে দেখি নাই। হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিক বিবি একদিন স্বামীকে জিজ্ঞেস করে আপনি হাসছেন না কেন? তো তিনি বলেন, ঔজলিফাতিন নার, এটা আমাকে হাসতে দেয় না। জাহান্নাম আমার কাছে আসছে, এই আয়াত আমাকে হাসতে দেয় না। এই আয়াত আমাকে কি দেয় না? হাসতে দেয় না। এটা আমাকে হাসতে দেয় না। এটা আমাকে হাসতে দেয় না। কি হয়? কয়টা গেছে বলেন? 3টা। 100 বার সুবহানাল্লাহ পড়লে কি দিবে? 100 গোলাম আজাদের নেকি। 100 বার আলহামদুলিল্লাহ বললে কি দিবে? বলে গেছে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার নেকি। 100 বার আল্লাহু আকবার বললে কি দিবে? 100 উট। জীবনে কয়টা উট কোরবানি করছেন? আমি জীবনে একবার করছি। আমি গতবার আমি উট দিয়ে কোরবানি করছি আলহামদুলিল্লাহ, মদিনায় তাইয়্যিবা। দেশে করছি গরু, মদিনায় মক্কায় করছি ছাগল, আর মদিনায় করছি উট। আলহামদুলিল্লাহ। আর 100টা উট কোরবানির নেকি রব আপনাকে দিবে 3 মিনিটে। সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কোরবানির সওয়াব মিলিবে। শুধু ডেইলি যদি 1 খিলি পান খাওয়ার টাইম দিতেন তো 3 তাসবিহ হয়ে যেত। সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, সর্বোচ্চ 10 মিনিট। এরপরে আল্লাহ নবী হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, উম্মে হানি ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব
আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার দিকে তাকিয়ে তাকিয়ে পড়েন, কলিজার দিকে তাকিয়ে তাকিয়ে পড়েন। আল্লাহর কসম, কালেমায়ে তয়্যিবা দিয়ে আমার জিহ্বা নড়তে দেরি হয়, এদিকে আমার জিহ্বা নড়ে, ওদিকে আরশে আজিমে রব্বে কারীমের জিহ্বা নড়ে। এদিকে আমারটা নড়ে, ওদিকে রবেরটা নড়ে। ফাযকুরুনি আযকুরুকুম। তুমি আমাকে নিয়ে তোমার জিহ্বা নাড়বে যত, তোমাকে নিয়ে আমার জিহ্বা আমি নাড়বো তত। বাকি হ্যাঁ, তোমার আমার দিকে তুমি করবে কিভাবে? ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবে তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাকিমুল উম্মত বলেন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলে, আপনাদের সৌজন্যে এখন আমার ওয়াজ পাল্টে গেছে। আমি এই সাধারণ মানুষগুলো লেগে সুন্দর করে কইতে চাইছিলাম, জানলে তারা বুঝে, মানে আমরাগুলো লাগে আর দলিল দাম লাগে আর আয়াত দাম লাগে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি তার জিক্র ফিক্রের মধ্যে বলেন, হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। এজন্য আমি বলি, জিকির করবে যত, রহমত আসবে তত। হ্যাঁ, দেরি করে আসেন, কাজা কাফারা আদায় করতে হবে। কেমনে ঢুকবে? ভিতর দিয়ে আসতে হবে। ওদিক দিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, না, ওদিক দিয়ে আসতে হবে। এদিকে আসেন, এদিকে আসেন, সোজা চলে আসেন। সোজা দনোজন এখানে আসে। দুইটা চেয়ার দিয়ে দেন। চিনেন না তাকে দুজন? বিখ্যাত মানুষ। জি মাশাআল্লাহ। কি বলছি বলেন, বলেন আমার সাথে বলেন। তিনজন বসে নয়, তিনজন চেয়ারে বসে। ফাযকুরুনি আযকুরকুম পড়েন। ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। সুবহানাল্লাহ বলে না? এজন্য আমি বলি, জিকির করবে যত, রহমত নামবে তত। দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। কি বলছি বলেন? দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। জিকির করবে যত, রহমত নামবে তত। সুবহানাল্লাহ বলেন। চারটা কিন্তু গেল। সবক যে ছুটছে আমনে গো, এটার কাফারা কি হবে? তার ফিডা দিমু আজকে। তেমন মেহমানরা এত দূরে নিল কা তো খানা এটা মাথাত নিয়ে আসলো না কেন? বলেন, জিকির করব যত, রহমত নামবে তত। বলেন, জিকির করবে যত, রহমত নামবে তত। বলেন, জিকির করব যত, রহমত নামবে তত। চারটা শেখে হয়ে গেছে। সুবহানাল্লাহ কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। আল্লাহু আকবার কতবার? 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। বলেন মোট কত হলো? কত হলো? 400 বার। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই মোট কয় তাসবিহ হলো? 6 তাসবিহ। কয় তাসবিহ? ও 5 তাসবিহ। আরেক তাসবিহ রয়েছে। আর 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েন।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারে শুধু একটা ফজিলত আপনাদেরকে শোনাই, একটা ফজিলত শোনাবো, শোনাবো। দেখেন সূরা হুদ আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, তোমরা ইস্তেগফার করো এবং তওবা করো, আমি না সুন্দর সুন্দর আসবাব দিয়ে, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে, সুন্দর সুন্দর জিনিস দিয়ে তোমাদের দুনিয়াকে সাজিয়ে দিব। হুজুর দুনিয়া, এটা সম্পূর্ণ দুনিয়ার পুরস্কার, কারণ ইলা আজালিম মুসাম্মা বলছে। জি 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 জি। ইলা আজালিম মুসাম্মা, এটা নির্ধারিত টাইম পর্যন্ত তোমাদেরকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের আজাদি আমাদের সবচেয়ে সুন্দর উপকরণ, আমার সুস্থতা আমার সুন্দর উপকরণ, আমার বিবি আমার সুন্দর উপকরণ, আমার সন্তান সুন্দর উপকরণ, আমার সন্তানের জীবনযাত্রা আমার জন্য সুন্দর উপকরণ, সুন্দর একটা বাড়ি আমার জন্য সুন্দর উপকরণ, সুন্দর একটা গাড়ি আমার জন্য সুন্দর উপকরণ, আমাদের জন্য সুন্দর একজন এমপি সুন্দর উপকরণ। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য সুন্দর একজন এমপি সুন্দর উপকরণ। বলেন, সুন্দর একজন এমপি আমাদের জন্য কি? আমাদের সমাজকে সুন্দর করার জন্য সুন্দর উপকরণ একজন কি? একজন সুন্দর এমপি। একজন সুন্দর এমপি সুন্দর উপকরণ, সুন্দর মন্ত্রী সুন্দর উপকরণ, একজন সৎ মন্ত্রী সুন্দর উপকরণ, একজন সৎ প্রধানমন্ত্রী সুন্দর উপকরণ। তোমরা যদি ইস্তেগফার করো, তোমরা যদি তওবার হক আদায় করো, কথা দিলাম সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দুনিয়া ভরে দিব। তাহলে সুন্দর এমপি দিব, সুন্দর মন্ত্রী দিব, সুন্দর ইমাম দিব, সুন্দর খতিব দিব, সুন্দর মসজিদ দিব, সুন্দর মাদ্রাসা দিব। কি শুনছেন? বলেন ইস্তেগফারের পুরস্কার কি? বলেন সুন্দর উপকরণ। বলেন বলেন বলেন, আবার বলেন। হুজুর আপনাদের ভাষা বলেন না, ওনারা ভাষা কন না স্যার। সুন্দর উপকরণটা আরো সহজ করে দেন না। সুন্দর উপহার, সুন্দর উপহার। আচ্ছা সুন্দর কি? আসবাব, মাতা আল্লাযী ইয়াতামাত্তাউ বিহি নাস, সুন্দর মাতা দিবে। তাহলে ইস্তেগফারের পুরস্কার কি? এবার ইস্তেগফার হলো দুই প্রকার, ইস্তেগফারে কওলি, ইস্তেগফারে আমলি। ইস্তেগফারে কওলি, ইস্তেগফারে আমলি। কওলি ইস্তেগফার, মুখে ইস্তেগফার, আমলি ইস্তেগফার। মুখে ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, মুখে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আর কওলি আমলি ইস্তেগফার, নামাজ আমলি ইস্তেগফার। সুবহানাল্লাহ। এই জাতি যদি নামাজ পড়ে, আল্লাহর কসম, এই জাতির 18 কোটি মানুষের মধ্যে সব যুবক বালেগ পুরুষ আর বালেগ মহিলা যদি নামাজ পড়ে, কালকেই প্রধানমন্ত্রী হবে আব্দুল কাদের জিলানী। কালকে আল্লামা আব্দুল মালিক হাফিজাউল্লাহ প্রধানমন্ত্রী হবে। কি বলছি বলেন? ইস্তেগফারের পুরস্কার কি? বলেন সুন্দর সুন্দর উপকরণ। বলেন বলেন, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী, সুন্দর ইমাম, সুন্দর মসজিদ, সুন্দর মাদ্রাসা, সুন্দর এমপি, সুন্দর মন্ত্রী। আছে না এটার মধ্যে? হ্যাঁ, সূরা হুদ, وأن اعبدوا ربكم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله فإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير। 5 আগস্টের আগে কি দেখছেন? সামনে আরো জঘন্য আসবে যদি ইস্তেগফার না করি। গত 16 বছর কি দেখছেন? সামনে আরো জঘন্য আসবে। কি বলছি বলেন? যদি কি না করি, বলেন যদি ইস্তেগফার না করি। ইস্তেগফার কয় ভাবে, কেমনে কেমনে? কাজে এবং কর্মে। বলেন, আরে মুখে এবং কাজে। বলেন মুখে আর কর্মে। বলেন মুখেরটা কি? এটা হলো মুখে, মুখেরটা 2 আনার দাম নাই যদি না কর্ম না হয়। বলেন আপনার বিবিকে আপনি বলেন ভাত রাঁধো, বিবি বলে আমি তোমাকে ভালোবাসি, ভাত রান্না করতে পারবো না। মুখে কইছে না? কইছে না? আচ্ছা, এবার বলতেছে মশারি খাটাও, তোমাকে ভালোবাসি, মশারি খাটাতে পারবো না। এবার বলছে আমার গেঞ্জিটা ধুয়ে দিও, তোমাকে ভালোবাসি, গেঞ্জিটা ধুইতে পারবো না। এবার কি ভালোবাসা হয়েছে? থাকবে, বিয়ে থাকবে না ভাঙে যাবো? তো মুখে না ভালোবাসা আছে? বলেন মুখে ভালোবাসা, কাজেরটা না থাকলে 2 আনার দাম নাই, বরং ঝাড়ু দিয়ে ফিটাইব। ঝাড়ু দিয়ে লাগা, তারও 2টা। কি বলছি বলেন না? মনে বুঝেন না?
তাহলে ইস্তেগফার হবে কিভাবে? কি কি? হ্যাঁ, আমার কাছে এখন বই নেই, আমার গাড়িতে মুস্তাকিল কিতাব আছে, আমার লেখা কিতাব ইস্তেগফার ও তাওবা, আমার লেখা কিতাব মুস্তাকিল কিতাব আছে। বলেন ইস্তেগফার কয় ভাবে? কি কি? কাজে আর মুখে। বলেন মুখে ইস্তেগফার তো বুঝলাম, কাজের ইস্তেগফার এক নম্বর কি? নামাজ। যার নামাজ নাই তার ইস্তেগফার নাই। কোন? বলেন যার নামাজ নাই তার গুনাহ শেষ নাই। বলেন যার নামাজ নাই, বলেন তার গুনাহ শেষ নাই। এতক্ষণ বলতাম না, এখন ওনাদের সামনে এনাদের সামনে বলতে হইতেছে। 1 কোটি বার জেনা করার চেয়ে একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ বেশি জঘন্য। বুঝেন না কথা কি বলছি? কি বলছি কোন? 1 কোটি বার জেনা করার চেয়ে একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়া বেশি জঘন্য। বুঝি কথা না, কথা জাত 100 বার কথা, এটাই কথা, এটাই সিদ্ধান্ত, এটাই কিতাবের কথা, এটাই কিতাবের কথা। কি বলে? লাতারকুল মা'মুরি বি, লাতারকুল মা'মুরি বি আযমু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। কোটি কোটি বার গুনাহ করার চেয়ে একবার ফরজ নামাজ ছেড়ে দেওয়া বেশি জঘন্য অপরাধ। কোটি কোটি বার গুনাহ করার চেয়ে একটা রোজা ছেড়ে দেওয়া বেশি অপরাধ। নাউজুবিল্লাহ বলে না? বলেন কোটি কোটি বার চুরি করার চেয়ে, বলেন একবার রোজা, একটা রোজা ছেড়ে দেওয়া বেশি অপরাধ। একটা রোজা, একটা। কারণ মা মুরিবি ওটা হলো মানিয়ানু। মা মুরিবি ছাড়ে কেন? মানিয়ানু করে কেন? মানিয়ানু করে মানুষ শাহওয়াতের কারণে, আর মা মুরিবি ছেড়ে দেয় অহংকারের কারণে। এবার বুঝে আসছেন? একবার কি বুঝে দিয়েছে, তারা কি বুঝবো? কি বলছি? বলেন ফজর নামাজ, বলেন ফজর নামাজ। এই পিছনে যারা আছে, এই যুবকরা, আইয়ো আইয়ো আইয়ো, আগে আইয়ো, আগে আইয়ো। এ লাল লাল চুয়াটার ওলা আইয়েন, আসো। তোমার আর কি আইও না, সামনে এগিয়ে আসেন। আর কি আইও, সামনে এগিয়ে আসেন। সামনে আইও, তোমার আল্লাহ সেদিন হুজুরে আর কি আইও, আর কি আইও, সামনে আইও। যদি পারতাম আমি এদের পায়ে ধরে বলতাম, আমি এদের পায়ে ধরে বলতাম, যদি পারতাম পায়ে ধরে ধরে এদেরকে মাহফিলে নিয়ে আসতাম। পিছনে কোন সামনে আইও, খালি জায়গা পুরা করো। তোমার আর ঠ্যাং ধরে ধরে ওই বেলা সাথ দে, তখন শুনিবে না হতা। বলো ফজর নামাজ পড়বো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। সবাই বলেন ফজর নামাজ পড়বো ইনশাল্লাহ। না বলেন 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 ফজর নামাজ পড়লে সওয়াব হইব না গুনাহ হইব? আর না পড়লে গুনাহ হইব না সওয়াব হইব? এই গুনাহ কত দূর গুনাহ? বহুত বেশি। 100 কোটি মানুষ যদি একসাথে জেনা করে যেই পরিমাণ গুনাহ হবে, একজন মুসলমান ফজর ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ। না, এটা বুঝানোর শব্দ কারো কাছে নাই। এখন কেন করবে? লাতারকুল মা'মুরি বি আযমু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। এবার একটা গুনাহ করা, বলো একটা গুনাহ যদি কেউ ছেড়ে দেয়, বলেন 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 একটা গুনাহ কেউ ছেড়ে দিলে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন একটা গুনাহ যদি কেউ ছেড়ে দেয়, লা তারকুল যাররাতিন মিনাল মাআসি, লা তারকু যাররাতিন মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, আহাব্বু ইলাল্লাহ, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয়, মিন ইবাদাতিস সাকালাইন, সারা পৃথিবীর জিন আর মানুষের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। এ একবার ভিন নারী থেকে চোখ এভাবে করা, মিন ইবাদাতিস সাকালাইন। সারা পৃথিবীর সমস্ত জিন ইনসান মিলে যদি নফল নামাজ পড়ে যেই পরিমাণ নেকি হবে, একবার গুনাহ থেকে বাঁচা তার চেয়ে বেশি প্রিয়। দুটো একসাথে পেয়ে গেলাম। মামুরিবি ছেড়ে দিলে কি হয়, এটাও পেয়ে গেলাম। মানহিয়ানু ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়, এটাও পেয়ে গেলাম। বুঝাতে পারছি? বলেন। তাইলে ইস্তেগফার হলো 6ষ্ঠ নম্বর। যার নামাজ নাই তার ইস্তেগফার নাই, তার দিন নাই, তার ঈমান নাই, তার ইসলাম নাই, তার দুনিয়া নাই, তার আখিরাত নাই। এটা কুত্তা, এটা শুয়োর। বুঝছেন না? নামাজ নাই এই জাতীয় মানুষ এই দেশে আসেনি। হ্যাঁ, নামাজ নাই এই জাতীয় মানুষ আছে না নাই? বলেন। এদেরকে কে নামাজ শিখাবে? মাদ্রাসা এদেরকে বাঁচাবেন কি দিয়া? এই সমাজের বাচ্চাগুলোকে মাদ্রাসা কি দিয়ে বাঁচাবেন? মাদ্রাসা বাঁচার কোনো রাস্তা নাই। মাদ্রাসা ছাড়া বাঁচার কোনো কি নাই, রাস্তা নাই। এই জন্য এখানে ছোট্ট একটা মাদ্রাসা হইতেছে। মাওলানা শাহজাহান কই? এদিকে এখানে দাঁড়ান, জবাব দেন। জায়গা কত দূর হয়েছে এ পর্যন্ত? মসজিদের জন্য 5 ঘন্টা, 10 শতক। কত কত টাকা? কোন কোন দাদা?
এই দাদা 10 শতক জায়গা দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দাদার জীবনকে সুন্দর করে দেন, দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। 10 শতক দিয়া যদি বলি 10 কোটি শতক জান্নাতে পেয়ে গেছে, অল্প হবে? 10 কোটি শতক অল্প হবে? অল্প কি হবে? অল্প হবে। আল্লাহ তাআলা দাদাকে উত্তম বিনিময় দান করেন।